আমরা ঘটনা ঘটার পরে আমরা যখন প্রবেশ করি, তখন আমরা দীর্ঘ সময় কিন্তু তার পরিচয় আমরা জানতে পারছিলাম না, প্রতিবেশীরা বা তারা কিন্তু কেউ বলতে চাচ্ছিল না। পরবর্তীতে দীর্ঘ সময় আমরা বাসাবাড়ি থেকে জিজ্ঞেস করে করে আস্তে আস্তে আমরা তাদের পরিচয়, আত্মীয় স্বজন এসেছেন, তারা বলেছেন, আমরা সেটা বের করেছি। আপনারা দেখেছেন ক্রাইম সিন হিসাবে সিআইডি পিবিআই এসে সংরক্ষণ করেছে এবং কোনারা কিন্তু আলামত নিয়েছে। আমরা প্রত্যেকটা যত আলামত নেওয়া যায়, সিআইডি পিবিআই বা আমরা সবাই কিন্তু সেটা আমরা নিয়েছি। প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে একটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসা হবে। এখনই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক জন মন্তব্য করছেন, কেউ এটাকে রাজনীতি গ্রুপ দিচ্ছেন, কেউ এটাকে ব্যবসায়িক গ্রুপ দিচ্ছেন। আবার মামলায় যারা পক্ষ বিপক্ষে আছেন, দেখবেন একটা পক্ষ থেকে মামলা দিয়ে রাখতে অনেকে পছন্দ করে, তারা দেখবেন অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বা মিডিয়াতে বক্তব্য দিয়ে কিন্তু বিষয়টাকে অন্যদিকে মন নেওয়ার চেষ্টা করছে। তো আমরা আমাদের তদন্ত যেভাবে করা দরকার আমরা সে পথে করব। আমরা সকল পয়েন্ট মাথায় রেখে আমাদের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা অবশ্যই মামলা নিষ্পত্তি করবো। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বলতে সে একটু নেশা করতো এই টাইপের, বাট বড় ধরনের যে কোনো অপরাধ করা বা এই টাইপের কোনো আমরা এখন পর্যন্ত পাইনি। না, সে যে ছুরিটা দিয়ে হত্যাকাণ্ড সংগঠন করে সেই ছুরিটা তার বাসায় আগেই ছিল, সে যত কষাইয়ের কাজ করে সে সেটা বলেছে, আমাদেরকে সেটাই বলেছে। আর সিসিটিভি ক্যামেরা তো রান্না করেছিল, অন্য রুমে ছিল কিনা আপনার থেকে? সিসিটিভি ক্যামেরা যখন আমরা দেখেছি, আমরা তো এটার রেকর্ডিং শুধুমাত্র যখন ওনার সন্তান যিনি লন্ডনে থাকেন ওনার মোবাইলে সেটা ছিল। পরবর্তীতে ওনারা আমাদেরকে লিঙ্ক দিয়েছে, আমরা যখন সারাদিন পর্যালোচনা করেও যেহেতু বিদ্যুৎ আসা যাওয়া না করলে হচ্ছে এটা রেকর্ড হয় না। তো আমরা যেটুকু পেয়েছি আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন ভাইরালও হয়েছে। আমরা এর আগের কয়েকদিনের ফুটেজ সংগ্রহ করে সেটা আমরা পর্যালোচনা করব, দেখেন অন্য কোনো ব্যক্তি বা সন্দেহভাজন ব্যক্তির প্রবেশ বা ইন্ধনের কোনো রেকর্ড থাকে কিনা।